অনলাইনে বসেছে জাল টাকা বিক্রির হাট। প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে চলছে বিক্রি। প্রায় শখানেক ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন বুস্টিং করে পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করছে নানা চক্র। সারা দেশে দেওয়া হচ্ছে হোম ডেলিভারি সুবিধাও। অপরাধ বিজ্ঞানী মনে করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় বাড়ছে জাল টাকার কারবার। এসব অপরাধীদের দেশদ্রোহী মামলা দেওয়ার পরামর্শও তাদের। আর বাদলের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন নতুন মাল সব তৈরি হচ্ছে, ঠিক আছে। এটি জাল টাকা তৈরির বিজ্ঞাপন। কিভাবে জাল টাকা তৈরি হচ্ছে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেখানো হচ্ছে এর প্রক্রিয়া। যার যার মাল লাগবে দেওয়া যাবে, সব প্রকার মাল অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। অনেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত আসল টাকার মতো নিরাপত্তা চিহ্নগুলো দেখাচ্ছেন। এরকম অনেক পেজের দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন এলাকা টার্গেট করেও দেয়া হচ্ছে জাল টাকা বিক্রির বিজ্ঞাপন। দেয়া আছে মোবাইল নম্বরও। যোগাযোগ করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে। দেখে মনে হবে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুপস্থিত। জাল টাকা বিক্রি প্রতিরোধ নামের পেজে জাল টাকার মূল্যে দেখা যায় 50 টাকার নোটে 1 লাখে দিতে হবে 16,000, 50,000 নিলে 8,000 টাকা, 100 ও 200 টাকার নোট 1 লাখে দিতে হবে 14,000, 50,000 নিলে 7,000, 50 ও 100 টাকার নোট লাখে 12,000। অর্থাৎ নোট যত বড় রেটও তত কম। অপরাধীরা জাল টাকার বিজ্ঞাপন পেজের নাম দিয়েছেন জাল টাকা বিক্রি প্রতিরোধ, অথচ এরাই বিক্রি করছে জাল টাকা। পেজে লেখা এ গ্রেড জাল টাকা সরাসরি নিতে পারবেন, সারা দেশে দেই, নিরাপত্তার সাথে লেনদেন, প্রতারক থেকে সাবধান, যাচাই করে মাল নিন, যেন এরা অপরাধী নয়, সাধু চক্র। শুধু কথার ফুলঝুরি নয়, জাল টাকা বক্সে ভরে কিভাবে অর্ডার সামলাচ্ছেন তারও ভিডিও করে দিয়েছেন ফেসবুকে। এ যেন জামা কাপড় বা অনলাইনে কোনো বৈধ ব্যবসার বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়া ভাসছে এরকম বিজ্ঞাপনে। হোয়াটসঅ্যাপে যোগাযোগের পরামর্শ দেন প্রতারকরা। অপরাধ বিজ্ঞানী মনে করেন, শাস্তি না হওয়া এবং ধরা না পড়ার বিশ্বাস থেকেই অপরাধীরা এভাবে প্রকাশ্যে বিজ্ঞাপনের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দেওয়ার সাহস পায়। নানাজনকে যারা ব্যবস্থা গ্রহণ করবেন, এগুলোকে নিয়ন্ত্রণ করবেন, তাদের কাউকে কাউকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে যখন তিনি কাজ করতে পারবেন বা তার ভাষায় ব্যবসা চালু করতে পারবেন, পুরো ব্যাপকভাবে তিনি ব্যবসা করতে পারবেন, তখনই কিন্তু একজন কারখানা বা প্রেসের দিকে মনোযোগী হন। সেই বাস্তবতা তো আমরা নানাভাবে লক্ষ্য করছি। রাষ্ট্রের যে প্রচলিত মুদ্রাকে চ্যালেঞ্জ করে সে আর একটা জাল বা একটা ফেক নোট তৈরি করবে এবং ক্রমাগতভাবে এই অপরাধগুলো করে যাচ্ছে, সে তো রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাকে বা মুদ্রা ব্যবস্থাকেই সে চ্যালেঞ্জ করছে। এর মধ্যে দিয়ে সে কিন্তু পুরো রাষ্ট্র কাঠামোর যে আর্থিক স্বাভাবিকতার প্রশ্নে যে পরিস্থিতিগুলো তৈরি হয় বা যে স্থিতিশীল অবস্থা তৈরি হয়, সেগুলোকে সে চ্যালেঞ্জ করছে। আমরা শুরু থেকে বলছি যে জাল টাকা যারা তৈরি করছে, যারা বিক্রি করছে, এটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বা রাষ্ট্রদ্রোহ মামলা হিসাবে গ্রহণ করে এর বিচারের ব্যবস্থা করতে পারলে এই অবস্থা থেকে অনেকটাই আমাদের পরিত্রাণ ঘটবে। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের ধরতে আশ্বাস দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু জাল টাকার কেনাবেচার কথা শোনা যাচ্ছে এবং তারা বিজ্ঞাপন দিয়ে জাল টাকা বিক্রি করছে, পুলিশের নজরদারি অবশ্যই থাকবে এবং সংশ্লিষ্ট বিভাগ, আমি বিশেষ করি যে এই যারা বিজ্ঞাপন দিয়ে জাল টাকার ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। শুধু আশ্বাস নয়, জাল টাকার বিক্রেতারা ধরা পড়বে এমন প্রত্যাশা সবার। আর বাদল, RTV, ঢাকা।